সকাল সকাল ডেলিভারি বয়ের কলে ঘুম ভাঙতে কি যে শান্তি। আর তার উপরে সেটা ছিল ক্রিমস এর পার্সেল। তো হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে, আর সেটা ছিল আমার বার্থডে ব্লগ। যাই হোক, বার্থডের দিন সকালে আমি সবেমাত্র ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেছি। ওই 10 থেকে 10:30 বাজে। তখনই জোম্যাটো বয়ের কল আসে যে আপনার একটা পার্সেল আছে। তো গাইস, সকাল সকাল এরকম একটা বার্থডে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। তো মনটা তো আমার খুশিতে একদম উড়ু উড়ু হয়ে গেল তখনই। তো এই সারপ্রাইজ গিফটটা পাঠিয়েছিল আমার একটা ফ্রেন্ড শুভ। থ্যাংক ইউ সো মাচ শুভ। তারপরে দেখি গাইস, আরো একটা পার্সেল আছে যেটা আমার ঘুম ভাঙার আগেই চলে এসেছিল। আর এই ড্রেসটা আমি আমার বার্থডের জন্যই অর্ডার করেছিলাম। আর ড্রেসটা দেখো কতটা সুন্দর এসছে গাইস। তো তারপরে ড্রেসটা একটু ট্রায়াল করেও দেখলাম। তো আমার তো দারুণ লাগছিল গাইস, ড্রেসটা একদম প্রিন্সেস প্রিন্সেস। তোমাদের কেমন লাগছে কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও। যাই হোক, বার্থডে মানে জীবন থেকে আরো একটা বছর কমে যাওয়া, আর বাস্তবতাকে আরো কাছ থেকে দেখা। তাই যতই বয়স বাড়ছে, আনন্দের মুহূর্তগুলোও যেন জীবন থেকে ততটাই কমে যাচ্ছে। যাই হোক, জন্মদিনের শুরুটা আমার হয়েছিল মায়ের হাতের এক বাটি পায়েস দিয়ে। তারপরে বেরিয়ে পড়েছিলাম আমি শুটের জন্য। তারপর মেকআপ আর্টিস্টের বাড়ি গিয়েই আমি সাথে সাথে মেকআপের জন্য বসে পড়েছিলাম। তারপর মেকআপ আর্টিস্ট দিদি যখন জানলো আজকে আমার বার্থডে, দিদি তখন আমাকে বললো, আজকে তোমার বার্থডে, তাহলে তুমি শুট নিলে কেন? তখন আমি এক গাল হাসি দিয়ে দিদিকে কাটিয়ে দিলাম। তারপরে বেস আর আই মেকআপ কমপ্লিট করে আমাকে দিয়ে দিয়েছিল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল রুটি, আলুর তরকারি আর পটল ভাজা। তারপর ব্রেকফাস্ট করে আমি শাড়ি পরে নিলাম, দেন জুয়েলারি পরে বসে পড়লাম হেয়ারের জন্য। তো এই ছিল আমার আজকের ফাইনাল লুক। কেমন লাগছে এই লুকটা আমার কমেন্টসে কিন্তু তোমরা অবশ্যই জানিও। তারপর শুট কমপ্লিট করে দেন লাঞ্চ করে নিয়েছিলাম, তারপর চলে গেছিলাম বাড়ি। তো টাটা।